সেই রকম মানে কিছু বলার জন্য ভিডিওটা নয়, শুধু একটাই মানে বলতে চাই যে যুগ পাল্টে গেছে, সময় পাল্টে গেছে। 2026 সালে একটা বিভিন্ন জিনিস, বিভিন্ন মানুষ অনেক কিছু আবিষ্কার করছে, কিন্তু মানুষের যে একটা মানসিকতা না, যে মেয়েকে আমরা মানুষ বলে মনে করব না, সেই মানসিকতাটা কিন্তু এখনো মানুষের মধ্যে পাল্টায়নি। আর দেখবেন এই জিনিসগুলো না মানে গরিব, মধ্যবিত্ত এইসব মেয়েদের সাথে বেশি হয়। এমনকি এটাও নিউজে শুনেছি যে একজন ফুটপাতে যে থাকেন, ফুটপাতে যে ফ্যামিলি নিয়ে আছেন, হাজব্যান্ড থানায় গিয়ে বলছেন যে আমি আমার ওয়াইফ আর আমার সন্তানকে নিয়ে ফুটপাতে ত্রিপলের মধ্যে শুয়েছি, সেখান থেকে আমার ওয়াইফকে টেনে নিয়ে চলে যাচ্ছে। মানে এখন সবচেয়ে বড় টপিক হয়ে দাঁড়িয়েছে না রেপ। মানে আগে ছিল খিদের জ্বালায় মানুষ থাকতে পারছে না, একটু এক মুঠো খাওয়ার জন্য, যে একবেলা একটু পেট ভরে যাতে খেতে পারি তার জন্য এখানে ওখানে লড়াই করা, কাজ করা, কষ্ট করা। তারপরে ধর্ম নিয়ে যুদ্ধ, যে আমি এই ধর্মের, মানে আমার ধর্মই বড়। মানে এই সমাজে, মানে এই সময়ে এসে এখন সবচেয়ে বড় দাঁড়িয়েছে রেপ। মানে শুধু একটাই মানে জানি না, মানে শুধু মেয়ে নয়, এমনকি কুকুর, গরু এগুলোও শিকার হচ্ছে। মানে মানুষের মেন্টালিটি কোথায় গেছে? আর সবচেয়ে বড় কথা আইন। হাতে মোমবাতি নিয়ে আমরা মিছিল করছি যে আইন, একটা বড় আইন আসবে, কিচ্ছু আসবে না। আইনের ওপর আর আস্থা রাখতে পারছি না আমরা। শুধু এই নয় যে ধর্মে, সরি, সরি, ধর্ম ওটা বলছি না, রাজনীতি, সরি, রাজনীতি, যে দলে অমুক নেতা আসবে, সরকার বদলাবে, কিচ্ছু হবে না। আমাদের গণতান্ত্রিক সমাজে এসব কোনো কিছু হবে না। একটা আছে দেখবেন, সেই সব ছেলেমেয়েরা ভালো মানুষ হয় যাদের প্যারেন্টস বা যাদের বাড়ির লোকজনা কড়া হাতে শাসন করে। তার মানে কি, আমাদের দেশে যদি রুলস, আমাদের যেটা শাসন ব্যবস্থা যদি খুব শক্ত হয়, যেমন চুরি করেছে হাত কেটে দেওয়া, আপনারা জানেন কোন দেশে আছে এগুলো। তো এই রকম যদি ছোটোখাটো জিনিসের উপর যদি বড় শাস্তি করা হয়, আর কি বলবো, রেপের মতো একটা জিনিস মানুষ ছাড়া পেয়ে যাচ্ছে, বিল পেয়ে যাচ্ছে, জামিন পেয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে এখন দেশের আইনের প্রতি কোনো আস্থা নেই। আমি কোনো রাজনীতি দলকে ছোট করছি না, কোনো শাসক দলকেও ছোট করছি না, কিন্তু সত্যি কথা আর ভরসা রাখতে পারছি না। কারণ সেই সব নেতাগুলো তো, মোস্ট অফ দ্য পিপল তো ওরা তো ছেলে, ওদেরও তো মনের ভিতরে আছে যে নারীকে আমরা ভোগ করব, আমাদের কাছে প্রচুর অর্থ, আমরা নারীকে ভোগ করব যে করে হোক। তো আমাদের মতোই যে পুরুষগুলো নারীকে ভোগ করতে চায়, তো তাদের উপর কি করে আইন বানাবো? যে আমরা বলছি ওদের মেন পার্ট কেটে রেখে দাও, ওদের পয়জন দিয়ে মেরে দাও, ওদের পাবলিকের হাতে তুলে দাও, এই সব যে আমরা বলছি, তো ওদেরকে কি করে শাস্তি দেব? তার চেয়ে এক কাজ করি, কেসগুলোকে ঝুলিয়ে ঝুলিয়ে এইসব কেসে পড়বো না। মেয়েদের আবার কিসের সম্মান? এক একজনের আছে এইরকম মানসিকতা। জানি না আর কতদিন এইভাবে চলবে, আদপে কোনো এরকম রুলস তৈরি হবে কি না, যে যারা রেপিস্ট, সবাই জানে কে রেপিস্ট, কে অপরাধ করেছে, কিন্তু তারা জানে আমরা ছাড়া পেয়ে যাব। এখন ওরাও ভাবে যে আমরা অপরাধ করে
পুলিশের কাছেই ধরা দেবো, এখানে আমরা সেফ। আমাদের এখন লজ্জা হয় যে আমরা এই দেশের নাগরিক, তার চেয়েও বেশি লজ্জা হয় আমরা মেয়ে। জানি না কেন আমরা মেয়ে, মেয়ে জাতিটাকে কেন তৈরি করেছে, যে মানুষ হোক, গরু বাছুর হোক, পশু হোক, যাই কিছু হোক, ভগবান মেয়েদের কেন তৈরি করেছে, এটাই ভাবছি আমি।